ওগো আল্লাহ, আপনার কাছে বলছিলাম কোন দিন আপনি বৃষ্টি দান করবেন। আপনি বললেন 40টা বছর পরে বৃষ্টি দান করবেন। আল্লাহ গো, এই মুহূর্তে দেখি সাথে সাথে আপনি বৃষ্টি দান করলেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ জানা দেন, আমার পয়গম্বর মুসা, তুমি যখন তাদের আবদারটা আমার কাছে রাখছিলাই, দরখাস্তখানা রাখছিলাই, আমি আল্লাহ ঠিকই বলছিলাম 40 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দান করব, কিন্তু জেনে রাখো তুমি যখন তাদের কাছে তাদের আবদারটা আমার কাছে পৌঁছায়া তাদের কাছে দিয়েছ, আমি আল্লাহ 40টা বছর পরে বৃষ্টি দান করব। যখন শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ হইছে, সাথে সাথে আমি আল্লাহ খুশি হইয়া 40 বছরের অপেক্ষা করি নাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করা লাভ না খাস্তা? আরো জোরে বলেন, লাভ না খাস্তা? গতকাল এই মাহফিল ছিল না, আগামীকালও থাকবে না, কেউ আপনাকে এই জায়গায় বসার জন্য বলবে না। বলবে? আরো জোরে বলেন, বলবে? বলবে না। এজন্য ভাই ও দোস্ত, আপনি আমি দুনিয়ার হেলায় খেলায় সময়টা কাটায় দিতেছি। একদিন আফসোস করবেন, কেন ওয়াজ মাহফিলে গেলাম না, কেন উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ তার রাসূলের শান শুনলাম না, আফসোস করবেন। সেদিন বেশি দূরে নাই, আমরা দিন দিন কবরের দিকে যাইতেছি। বলেন কথা ঠিক কিনা? বনি ইসরাইলের কাবেদের ঘটনা উল্লেখ আছে। বনি ইসরাইলের মানুষ হাজার হাজার বছর বাঁচত। কতদিন? অনেক দিন, শত শত বছর হায়াতের জিন্দিগি পাইতো। আপনি আমি কি হায়াতের জিন্দিগি তো লম্বা আছে? আরো জোরে বলেন, আছে? হায়াতের জিন্দিগিতে এত লম্বা নাই রে বা। করছেন কি জানেন? বনি ইসরাইলের আবেদ হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় আসছে, কোন দিন মরি কোন দিন বাঁচি জানি না, এখন যদি মারা যাই আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিব, চিন্তা করে। একদিন করছে কি জানেন? বাড়ি থেকে বাহির হয়ে চলে গেছে পাহাড়ের জঙ্গলায়, গিয়ে আবাদত করে, কি করে? ইবাদত করে, বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে। দিনের বেলায় রোজা রাখে, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আর অতীতের কথা স্মরণ করে কান্দে। কের কথা? আমরা তো অতীত ভুলিয়া যাই, আমরা অতীত ভুলিয়া যাই, এটাই অতীতের কথা স্মরণ কইরা কান্দে। আর একাধারে ইবাদত বন্দেগী করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যে। ভাই কি করছেন জানেন? পাহাড়ের জঙ্গলায় কে খাবার দিবে, কে পানি দিবে, কে পান করণের ব্যবস্থা দিবে, কে পান করণের ব্যবস্থা দিবে, এমত অবস্থায় করছেন কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া তার জন্যে সেহরির সময় একটা ফলের ব্যবস্থা করে দিলেন, এক গ্লাস পানির ব্যবস্থা করে দিলেন। তাহাজ্জুদের সময় রোজা রাখার জন্য একটা গ্লাস পানির ব্যবস্থা করে, খাওয়ানোর ব্যবস্থা, ফলের ব্যবস্থা করে দিলেন। এইভাবে একবারে ইবাদত করতে করতে 4,000 বছর, 400 বছর ইবাদত করছে। কতদিন? 400 বছর। কতদিন করছে? 400 বছর ইবাদত করার পরে বৃদ্ধ হয়ে গেছে। এখন আগের মতন শক্তি নাই, হাতের শক্তি কমে গেছে, পায়ের শক্তি কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ যেদিন আমাকে মরণ দাও, সেজদা অবস্থায় মরণ দিও। বলেন না সুবহানাল্লাহ। কি অবস্থায়? আমরাও চাই আল্লাহ যেদিন মরণ দিবা গো আল্লাহ, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ আমাদেরকে দিও। যেদিন মরণ দিবা, রমজান মাসে জুমার দিন মরণ দিও গো আল্লাহ। যেদিন মরণ দিবা কোরআন পড়া অবস্থায় মরণ দিবা আল্লাহ। যেদিন মরণ দিবা সেজদা অবস্থায় মরণ দিবা। যেদিন মরণ দিবা আল্লাহ রুকু অবস্থায় আমাদেরকে মরণ দিবা, তাহাজ্জুদের নামাজের সেজদায় আমাদেরকে মরণ দিবা। আমরাও দোয়া করি কি করি না? ওই ব্যক্তি 400 বছর ইবাদত করছে, ইবাদত করিয়া হয় আল্লাহ কোন দিন মরি কোন দিন বাঁচি জানি না গো আল্লাহ। যেদিন আমাকে মরণ দিবা আল্লাহ, সেজদা অবস্থায় আমাকে মরণ দিও। কি অবস্থায়? সেজদা অবস্থায় আমাকে মরণ দিও। এমত অবস্থায় আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করছেন। বলেন না সুবহানাল্লাহ। কি করছেন? ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করছেন, সেজদা অবস্থায় মরণ দিছেন। কি অবস্থায়?
সেজদা অবস্থায় মরণ দিছে। সেজদা অবস্থায় মরণ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা আমার ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়ায়, কি আমি আল্লাহর দয়ায় আর আমি আল্লাহর মায়ায় এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। এই ব্যক্তি করছে কি জানেন? হয় আল্লাহ আপনার দয়ায় আর মায়ায় আমি বেহেশতে যাইতাম। আমি তো 400 বছর ইবাদত করলাম, আমি তো 400 বছর ইবাদত করলাম, আমার ইবাদত গেল কোথায়? আমার ইবাদত গেল কোথায়? আমি তো 400 বছর ইবাদত করলাম। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আপনি আমি একটা প্রশ্ন করি আমার ভাই ও দোস্ত, আপনি আমি কি আল্লাহর দয়া ছাড়া মায়া ছাড়া বাঁচতে পারবো? আরো জোরে বলেন, বাঁচতে পারবো? একটা সেকেন্ডের ভরসা নাই। আপনি আমার আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। একমাত্র আপনি আমি এই দুনিয়ায় বেঁচে আছি আল্লাহর দয়ায় আর মায়ায়। কে? আল্লাহর দয়া আর মায়া। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও আমার দয়ায় আমার মায়ায়। এবারটাই হয় আল্লাহ আমি তো 400 বছর ইবাদত করলাম, আমার 400 বছরের ইবাদত গেল কোথায়? কি কয়? 400 বছর ইবাদত গেল কোথায়? খার দেওয়ায় খাও গোবান্দি ঠাকুর ছিল না? আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আর এই নিয়ামত পাই আপনি আমি অবহেলায় যা ইচ্ছা তাই করতেছি। আল্লাহর দয়া মায়ায় কেন আপনি আমি এই করতেছি? আপনার দয়া মায়া, আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আমার ফেরেশতারা আমার ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। কোথায়? জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই জায়গার থেকে জাহান্নামের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছরের রাস্তা রে ভাই, 500 বছরের রাস্তা। ওই জায়গা থেকে জাহান্নামের দূরত্ব 500 বছরের রাস্তা। যেমন ভাবে জাহান্নামের আগুনের আঁচ লাগছে, গরম লাগছে, পানি তিরাসে ধরছে, পানির প্যাস, গলা শুকাইয়া যায়। আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিলেন, আমার ফেরেশতারা, ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়ায় থাকো। যার কাছে 500 বছরের ইবাদত আছে তার কাছে তুমি এক গ্লাস পানি বিক্রি করবা। ফেরেশতা দাঁড়ায় আছে, এবার তার পানি তিরাসে ধরছে, জান বাহির হইয়া যায়। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير
بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আমরা মোহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বেজায় রব মেরে दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपना मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आली। অধ্যকার মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাই সব, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মুবারক সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মাবুদে হাকিকির দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আসতেছেন, আলোচনা আপনাদের সামনে করবেন। আমার মহব্বতের ভাই আমাকে বলছেন কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার জন্যে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে আসার বসার তৌফিক দান করছেন, সেই মাবুদে হাকিকির দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর নিয়ামত পায়, নিয়ামত পাইয়া যখন শুকুর আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলেন। কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতেন। ওনার উপাধি কালিমুল্লাহ, উপাধি কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলছেন তুর পর্বতে। যাওয়ার পথে রাস্তার মধ্যে একদম অবুঝ প্রাণী হাঁসের সাক্ষাৎ। কে? হাঁসের সাথে সাক্ষাৎ। আপনি আমার এলাকায় হাঁস আছে না নাই? আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাঁসের দলের আবদার। আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলবেন, আমাদের একটা আবদার আল্লাহর কাছে করবেন। অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, আল্লাহ কোন দিন বৃষ্টি দিবেন? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো মানুষ কি বৃষ্টি আনতে পারবে? আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয়, তাহলে কেউ বৃষ্টি নামাইতে পারবে? যদি আল্লাহ দেয় না, মেঘ দেওয়ার মালিক, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। আর হাঁস পানিতে থাকে। কে থাকে? পানিতে থাকে। মূসা আলাইহিস সালামের কাছে আবদার করছে আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহর কাছে বলেন আল্লাহ কোন দিন বৃষ্টি দিবেন? আল্লাহ কোন দিন বৃষ্টি দিবেন? মূসা আলাইহিস সালাম এর কাছে আবদার করছে তারা। মূসা আলাইহিস সালাম বলতেছেন কি জানেন? আল্লাহর কাছে কথাবার্তা বলছেন, আল্লাহ কাছে এই হাঁসের আবদারটা তুলে ধরছেন। আল্লাহ আপনার কাছে
আপনার সাথে কথা বলার জন্য আসছিলাম, আসার পথে একদল অবুঝ প্রাণী আমার কাছে দরখাস্ত করছে আপনি কোন দিন বৃষ্টি দিবেন। মূসা আলাইহিস সালাম তখন এই কথাটা আল্লাহর কাছে তুলে ধরছেন। আল্লাহ বলেন আমি 40 বছর পরে বৃষ্টি দান করব। কতদিন পরে? 40 বছর পরে। মূসা আলাইহিস সালাম আসছেন, আসার পথে আবার হাঁসের সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন, হাঁসের দলেরা জিজ্ঞেস করে আল্লাহর পয়গম্বর মূসা, যাওয়ার বেলায় একটা আবদার করছিলাম, আপনি কি সে আবদারটা আল্লাহর কাছে বলছিলেন? আমাদের দরখাস্তের কথা বলছিলেন, আল্লাহর কাছে কোনদিন বৃষ্টি দিবেন? এই কথা বলার সাথে সাথে কি করছেন জানেন? মূসা আলাইহিস সালাম বলেন, তোমাদের আবদারটা, তোমাদের দরখাস্তটা আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবেন। এই কথা শুনিয়া হাঁসের দলেরা শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। আপনি আমি যদি হইতাম কি করতাম? আপনি আমি যদি বিপদ পড়ে কোনো ভাইয়ের কাছে অনেক সময় যাই কি যাই না? যাওয়ার বেলায় যদি বলি, ভাই আমার ছেলেটা অসুস্থ, 500 টাকা খরচ দেন, আমাকে 500 টাকা খরচ দেন। ভাই যদি বলে 1 মাস পরে দিব, আপনার চেহারাটা খুশি থাকবে না বেদার? মূসা আলাইহিস সালাম বলেন, তোমাদের দরখাস্তটা আমি আল্লাহর কাছে রাখছিলাম, আল্লাহ বলছেন 40 বছর পরে বৃষ্টি দান করবেন। এই কথা বলার সাথে সাথে হাঁসের দলেরা খুশি হইয়া হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তো বলছেন 40 বছর পরে বৃষ্টি দান করবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাঁসের দলেরা যে শুকরিয়া আদায় করছে, আল্লাহ সাথে সাথে রহমতের বৃষ্টি নাদিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, আল্লাহর কাছে আবার প্রশ্ন করলেন, বাহির হয়ে যায় কি করব? এমত অবস্থায় ফেরেশতার কাছে যায়, 1 গ্লাস পানি বিক্রি করো, আমার 100 বছরের ইবাদত বন্দেগী তোমাকে দিয়ে দিব। এবার কয় না, যার কাছে 400 বছরের ইবাদত আছে তার কাছে আমি 1 গ্লাস পানি বিক্রি করব। কিন্তু পানি না খাইলে তো জান বাহির হইয়া যায়, কি করব? আর শেষ পর্যন্ত 400 বছরের ইবাদত দিয়া 1 গ্লাস পানি খাইছে। আপনারা বলুন দেখি ভাই ও দোস্ত, ওই বেটার আর কোনো নেক আমল আসেনি? নেক আমল জান্নাতে যেতে পারবো নিয়া? আল্লাহ তো আগে দয়ায় মায়ায় তাকে জান্নাতে দিতেছিলেন, কিন্তু জান্নাতে যাইতে চায় না। হয় আল্লাহ গো, 400 বছরের ইবাদত করলাম, আমার ইবাদত বন্দেগী গেল কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা পানি নিয়ে দাঁড়ায় থাক। এই ফেরেশতা হয় পানি লাগেনি, পানি যার কাছে 400 বছরের ইবাদত আছে রে, তার কাছে আমার এই 1 গ্লাস পানি বিক্রি করব। ওই বেটায় 400 বছরের ইবাদত বন্দেগী দিয়াও 1 গ্লাস পানি খাইলেইছে, এখন তো আর ইবাদত বন্দেগী নাই। কি করব? এখন কি করব জানেন? ইবাদত বন্দেগী তো নাই, শূন্য হাতে হয়ে গেছে। কি করব জানেন রে ভাই? এখন তো হয় আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে, আল্লাহ গো তোমার দয়া ছাড়া মায়া ছাড়া বেহেশতে যাইতে পারবো না। আল্লাহ ডাক দি বলেন, ও আমার বান্দা তাকায়া দেখ, গুনাহ করতে করতে জীবন সয়লাভ করে গিয়েছে ভাই। আপনি আমার যেদিকে তাকাই সেদিকেই গুনাহ। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, হালাল খাই নাই, হারাম পথে চলছি, অবৈধ পথে চলছি, জীবন কাটাইয়া দিয়েছি। ওই ব্যক্তি হয় আল্লাহ তোমার দয়া ছাড়া মায়া ছাড়া আমি একটা সেকেন্ডও বাঁচতে পারবো না, তোমার দয়া ছাড়া মায়া ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ ডাক আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তাকে দেখ, একদিন না দুদিন না কাদারে 400 বছর ইবাদত বন্দেগী করছো রে বান্দাও। 400 বছর ইবাদত বন্দেগী করতে যাইয়া আমি আল্লাহ আহকামুল হাকিমিন, ফজরের সময় আমি আল্লাহ ইফতারের সময় 1 গ্লাস পানি দিয়েছি, একটা ফল দিয়েছি, সেহরির সময় 1 গ্লাস পানি দিয়েছি, একটা ফল দিয়েছি। আমার দেওয়া নিয়ামত খাইয়াও তুমি ইবাদত করছো রে বান্দা। এখন হিসাব দাও, তুমি কত গ্লাস পানি খাইছো, কতটা ফল খাইছো, কি পরিমাণ ফল খাইছো, আমার নিয়ামত খাইছো, হিসাব দাও। বান্দা সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়, আল্লাহ গো তোমার দয়া মায়া ছাড়া একটা
সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য বাঁচতে পারবো না। আল্লাহ দরবারে সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহর দয়ায় মায়ায় ওই ব্যক্তিকে জান্নাত দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া মায়া ছাড়া আপনি আমি তো একটা সেকেন্ডের, একটা মুহূর্তের জন্য বাঁচতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। কেউ বাঁচতে পারবেন? আরো জোরে বলেন, বাঁচতে পারবেন? কেউ বাঁচতে পারবো না। এজন্যই ভাই ও দোস্ত, ওয়াজ গতকাল ছিল না, আগামীকালও থাকবে না, কেউ আপনাকে এই জায়গায় বসবার জন্য বলবে না। এজন্যই আজকের এই জায়গা আল্লাহর কাছে অনেক দামি জায়গা। বলেন না সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে। সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বর্ণনা করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো সকলেই মুখে হই নবীর আশিক, হই না? নবীর ইশক, নবীর পাগল, নবীর মহব্বত সকলেই দাবি করে, সকলেই দাবি করে। কাজে কর্মে নাই, কাজে কর্মে নাই। নাম শুনছেন ইমামে দারুল হিজরা, তার মাযহাবের এক ইমামের নাম, তার মাযহাবের এক ইমামের নাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। নাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। নবীর এত মায়া, নবীর এত ইশক, নবীর এত পাগল। মদিনা মুনাওয়ারায় থাকতেন। মক্কা শরীফে ওমরা হজ, নফল হজের জন্য আসতেন না। কেন আসতেন না? মদিনার মাটি আমার কাছে প্রিয়, মদিনার জায়গায় আমার কাছে প্রিয়। এত মায়ার নবী, এত দিনের নবী এই জায়গায় শায়িত হয়ে আছেন। মদিনা এলাকায় এত শান্তি লাগে, চাইরা যাইতে মন চায় না। কারণ হইল এই জায়গায় নবী ঘুমায় আছেন। এমনকি নফল হজের জন্য যান না। কারণটা হইল কি জানেন? কারণ মদিনা থেকে যদি মক্কায় যাই, আমার যদি মরণ হইয়া যায়, আমার দাফন খাফন মদিনা মুনাওয়ারায় হবে না, এই বয়ে যান না। আপনি আমার পিছনে মরণ হাঁটে, আপনি আমার কোন সময় মরণ আসিয়া যায় বলা যায় না। আল্লাহর ওলি বলেন, ইমাম মালিক বলে যাই নাকি? ইমাম মালিক বলেন, আমি মদিনা মুনাওয়ারায় থেকে মক্কা মুকাররমায় যাই না। কারণ যদি আমার মরণ হইয়া যায় মক্কায়, তাহলে দাফন কাফন আমার মদিনায় হবে না। আমি চাই আমার মরণ মদিনায় হইতো, আর মদিনায় দাফন কাফন হইতো। একদিন ঘুমাই আছেন, স্বপ্নে দেখেন আমার নবীজি, আপনার নবীজি, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন মুবারক। আপনি আমি চাইনি রে বা নবীরে স্বপ্নে দেখতাম। বেশি বেশি দুরূদ শরীফের আমল করবা, স্বপ্ন মুবারকে নবীকে দেখতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। তো ইমাম মালিক বলেন, ঘুমাইয়া আছি, স্বপ্নে দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে। জিজ্ঞেস করলাম সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ইমাম মালিকের হায়াতের জিন্দেগি কত বাকি আছে? আল্লাহর নবীকে প্রশ্ন করার সাথে সাথে নবীজি এইরকম 5টা আঙ্গুল দেখাইলেন। কয় আঙ্গুল? আরো জোরে বলেন, কয় আঙ্গুল দেখাইলেন? 5টা আঙ্গুল দেখাইলেন রে ভাই। দেখাইয়া কি বললেন জানেন? 5 আঙ্গুল দেখাইয়া ঘুম শেষ ইমাম মালিকের। ঘুম থেকে জাগ্রত হইলেন, কি দেখলাম রে? নবীর কাছে আমার হায়াতের জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করলাম। নবী আমাকে 5 আঙ্গুল দেখাইলেন। 5 আঙ্গুলের ব্যাখ্যা কি হইব রে? নবী আমাকে 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইলেন? 5 দিন বুঝাইলেন না 5 সপ্তাহ বুঝাইলেন না 5 ঘন্টা বুঝাইলেন না 5 বছর বুঝাইলেন? কি বুঝাইলেন? ঘুম ভাঙলো। ঘুম ভাঙার সাথে সাথে পরের দিন করছেন কি জানেন ভাই? এক শাগিরদকে মুহাম্মদ ইবনে শিরিনের কাছে পাঠায়া দিলেন। আমার এত মায়ার নবী রে, আমার দ্বীনের নবী ঘুমায় আছেন মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারার মাটি আল্লাহর আরশে মুআল্লার চেয়ে আরো দামি। বলেন না সুবহানাল্লাহ। নবী যে জায়গায় ঘুমায় আছেন এই জায়গার মাটি আরশে মুআল্লার চেয়ে আরো দামি। এই জায়গায় নবী ঘুমায় আছেন। আমি ইমাম মালিকের মন চায় না এই জায়গা ছাড়িয়ে আমি যাই। কারণ আমি যদি মক্কাতুল মুকাররমায় যাই, আমার যদি মরণ হইয়া
যায় সেই জায়গায় আমার যদি মরণ হইয়া যায়, আমি যেটা চাই, আমি চাই আমার মরণ মদিনা মুনাওয়ারায় হইতো, আমার দাফন কাফন যেন মদিনা মুনাওয়ারায় হয়। এই বইয়ে আমি যাই না। কারণটা কি জানোনি? স্বপ্ন মুবারকে নবীকে দেখলাম, হায়াতের জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করলাম, নবী গো আমার হায়াত কত বাকি আছে? নবী 5 আঙ্গুল দেখাইলেন। 5 আঙ্গুলের ব্যাখ্যা কি হইব? নবী তো আর বললেন না। নবী বলছেন না কি রে? এক শাগরেদকে পাঠাইয়া দিলেন, এক শাগরেদে পাঠাইলেন মোহাম্মদ ইবনে শিরিনের কাছে। মোহাম্মদ ইবনে শিরিনের কাছে পাঠাইয়া দিলেন, বলে যাও একজন সাধারণ মানুষ, কে মানুষ? সাধারণ মানুষ স্বপ্ন মুবারকে একটা স্বপ্ন দেখছে, এইরকম নবীজি 5 আঙ্গুল দেখাইছেন, ব্যাখ্যা কি হবে? মোহাম্মদ ইবনে শিরিন বলতেছেন, এই স্বপ্ন সাধারণ কোনো আলেম দেখবে না, সাধারণ কোনো আলেম দেখবে না, সাধারণ কোনো মানুষ দেখবে না। আমার মনে হয় মদিনা মুনাওয়ারায় ইমাম মালিক ঘুমে আছেন, ইমাম মালিকই মনে হয় এই স্বপ্নটা দেখছেন। বলেন না সুবহানাল্লাহ। কে দেখছেন? ইমাম মালিক এই স্বপ্নটা দেখছেন। নাম বলে ফেলছেন, তুমি নাম নিয়ে আসো, স্বপ্নের ব্যাখ্যা দিন। মোহাম্মদ ইবনে শিরিন কোরআনে কারীমের সূরা লুকমানের যে আয়াতটা তেলাওয়াত করলাম সেই আয়াতটা পেশ করলেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা نفسٌ بأي أرض تموت إن الله عليم خبير। ইমাম মালিক, তুমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মদিনাওয়ালা নবীকে স্বপ্নে দেখছো, তোমার হায়াতের জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করেছো, নবী তোমাকে 5টা আঙ্গুল দেখায়া দিলেন। 5টা ইলম আল্লাহ দুনিয়ার কোন মানুষকে জানায়া দেন নাই। ও ইমাম মালিক, তুমি নবীর কাছে হায়াতের জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করছো, নবীজি 5 আঙ্গুল দেখাইছেন। 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি জানো নি রে? 5টা আঙ্গুলের ব্যাখ্যাও আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে জানায়া দেয় নাই, এমনকি কোন নবী রাসূল পয়গম্বরের কাছে জানায়া দেয় নাই। 5টা ইলম স্বয়ং আল্লাহর কাছে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হইল কিয়ামতের ইলম, কিয়ামত হইব, বিশ্বাস আছে। দেখছেন জমিনে ভূমিকম্প হয় কি হয় না? এই কয়েকদিন ভূমিকম্প হয়েছে। একদিন বিশাল আকাশ, বিশাল সূর্য, বিশাল চন্দ্র, আসমান তারকারাজি, তরুণতা কিছুই থাকবে না, কিয়ামত হবে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুন্দর আকাশ জমিন কিছু রাখবেন না, সমস্ত ধ্বংস করে দিবেন কি দিবেন না? অথচ যেই ফেরেশতা কিয়ামত ঘটায়া দিবে সেই ফেরেশতাও জানে না। আপনারা কি বলেন জানে? যেই ফেরেশতা কিয়ামত ঘটাইবে জানে? জিবরাইলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, একটা দিছেন কি দিছেন না? বড় বড় 4 জন ফেরেশতাকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ জিবরাইলকে দিয়েছেন দায়িত্ব নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, মিকাইলকে দিয়েছেন বৃষ্টির দায়িত্ব, ইসরাফিলকে দিয়েছেন সিংহায় ফু দেওয়ার দায়িত্ব, আজরাইলকে দিয়েছেন মানুষের জান বাহির করার দায়িত্ব। বলেন কথা ঠিক কিনা? কিয়ামতে ঘটায়া দিবেন যেই ফেরেশতা, এই ফেরেশতার নাম হইল ভাই হযরত ইসরাফিল। বলেন না সুবহানাল্লাহ। মেরাজের রাজনীতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ভাই সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ভাই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে মসজিদে হারাম, ওই সিদরাতুল মুনতাহা এক আসমান ফাড়ি দিয়া এক নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়া আল্লাহর নবী ইসরাফিলের অফিস পর্যন্ত নবীজি গেলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি গিয়ে করলেন কি জানেন? হযরত ইসরাফিলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল সালামের জবাব দেয় না, একবার না 2 বার, নবী 3 বার সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল সালামের জবাব দেয় না। নবী জিজ্ঞেস করলেন, ইসরাফিল একবার না 2 বার, 3
তিনবার তোমাকে আমি সালাম করলাম, আমার সালামের জবাব কেন দাও না? ইসরাফিল ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই সম্মানিত কোনো মানুষ আমার কাছে আসছেন, এত জায়গা ফাড়ি দিয়া আমার কাছ পর্যন্ত আসছেন, নিশ্চয়ই সম্মানিত কোনো মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমি চিনতে